আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই বিজনেস কার্ডটা করেছিলাম, আর আজকের ক্লাসে আমরা দেখব যে বিজনেস কার্ডের জন্য কিভাবে একটা সুন্দর মোকআপ ডিজাইন করা যায় এবং ক্লাসের শেষে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। তো চলুন শুরু করি। মোকআপের জন্য আমি ফটোশপটা ব্যবহার করব এবং ফটোশপে এসে আপনি যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নেবেন, যে কোনো সাইজের। আচ্ছা, এখন আমার বিজনেস কার্ডের শেপটা তৈরি করতে হবে। তার জন্য আমি রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার পরে আমি জাস্ট আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করব। তো এখানে আমার যেই কার্ডটা আমি তৈরি করব সেটা সাইজটা এখানে দিতে হবে। ওয়াইডটা দিব 500 পিক্সেল এবং হাইটটা দিব 300 পিক্সেল। এটা কিন্তু ইঞ্চিতে হচ্ছে না, পিক্সেলে হচ্ছে। তো এখানে পিক্সেল দেওয়ার পরে আমি এখানে 500x300 দেওয়ার পরে আমি ওকে দিলাম। আচ্ছা, এখন আমি অলটা চেপে ধরে বা শিফট অলটা যে কোনো একটা চেপে ধরে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে এটা সাইজ ছোট বড় করা যাবে। তো আমি একটা নির্দিষ্ট একটা সাইজে নিয়ে আসলাম। আসার পরে এই যে এখানে ডটটা দেখতে পাচ্ছেন, এটার যে কোনো একটা ডটে ক্লিক করে আপনি যদি একটু টান দেন তাহলে এটা রাউন্ডেড হবে। তো আমি হালকা একটু রাউন্ডেড করে নিলাম আমার কার্ডটা। এই যে এখান থেকে কিন্তু স্ট্রোকটা আপনার অফ করে নিতে হবে আগে। এই যে অফ করে নিলাম, তারপর এখান থেকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব। তার আগে আরেকটা কথা আছে, কন্ট্রোল জে দিয়ে আপনার আরেকটা কপি নিতে হবে, দুইটা থাকবে। এখানে আমি বোঝানোর সাথে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এই উপরের যে আইটা, এটা যদি আমি অফ করে দিই, নিচে কিন্তু আরেকটা লেয়ার আছে আমার দুইটা। তো এখন আমি উপরে যেটার উপর আমার বিজনেস কার্ডটা আমি প্লেস করব, সেটাতে আমি রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। আচ্ছা, এতটুকুই এনাফ। আর এটার আইটা আমি অফ করে দিব এবং পরে যেটা আছে এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। জাস্ট এখান থেকে হোয়াইট থেকে একটু লাইটটা কমাই দিয়ে গ্রে টাইপের করে দিব। এই যে এটাই ঠিক আছে এবং এটাকে আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিলাম। হয়ে গেল। আচ্ছা, এটার আর একটা কপি আমি করব। তার জন্য আমি অলটা চেপে আর একটা কপি নিয়ে নিলাম নিচে। হয়ে গেল। এখন আমি এটার উপর শ্যাডো অ্যাপ্লাই করব। তো শ্যাডো অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আমাকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেতে হবে। এরপরে আমার ড্রপ শ্যাডোতে যেতে হবে এবং ড্রপ শ্যাডো থেকে আপনি এই যে ডিস্টেন্স যেটা আছে এটা আপনি 10 পিক্সেল করে দিবেন এবং সাইজটা 25 পিক্সেল করে দিবেন। জাস্ট এখানে যেভাবে আছে এবং এখানে অপাসিটি যেটা আছে এটা আমরা 60 করে দিব। 60 করে দিলাম, 60। আচ্ছা, তারপরে এখানে মাল্টিপ্লাই থাকবে। ওকে। আচ্ছা, এটা হয়ে গেল এবং এইখানে যে লেয়ারটা আমি অ্যাপ্লাই করছি, মানে যেই শ্যাডোটা অ্যাপ্লাই করছি সেটার এই যে ড্রপ শ্যাডো, এর উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল এটা কপি করবো এবং নিচে যেটা আছে যে আমরা দেখতে পাচ্ছি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি পেস্ট লেয়ার স্টাইল করে দিব। তাহলে এখানেও অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এখন উপরের যেটা আছে এটাতে আমার ডাবল ক্লিক করি। এখানে করার পরে এখন আমি ইলাস্ট্রেটর থেকে আমার ডিজাইনটা আমি ফটোশপে নিয়ে আসলাম এবং এখানে প্লেস করব। এখন আমি অলটা চেপে ধরে আমি জাস্ট ড্র্যাগ করে টান দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার দিলাম। এখন এটা যেহেতু রাউন্ডেড এই সাইডে, তাহলে এটা রাউন্ডেড করতে গেলে আমার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা করে দিলে এটা রাউন্ডেড হয়ে যাবে এবং ফাইল থেকে সেভ। তারপরে যদি আমি এটা কেটে দিই তাহলে দেখেন এটা রাউন্ডেড হয়ে গেছে। এবং আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনি ভিডিওটা বারবার দেখবেন। এবং এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার ডিলিট করে এখান থেকে আমি একটা সলিড কালার নিব। জাস্ট এখান থেকে আমি এই কালারটা আপাতত থাক, আমি পরে চেঞ্জ করে দিব, জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি। এবং এই যেটা আমি আমার যে বিজনেস কার্ডটা আমি নিছি, এই বিজনেস কার্ডের এই যে রেক্টেঙ্গুলার 1 যেটা, এটাতে ক্লিক করে আমি এই যে উপর থেকে আমি আবার দেখাচ্ছি, এটাতে ক্লিক করা অবস্থায় এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিব। আমি আর একটা ফাইল নিব, এই শেপটাকে এর তলে দিয়ে দিব। এই শেপটা এর তলে থাকবে এবং এই শেপের কালারটা আমি এখান থেকে হালকা একটু মানে ডিপ করে দিব।
এই যে একটু ডিপ করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। বিষয়টা বুঝতে না পারলে আর একবার দেখার চেষ্টা করবেন। এখানে হলো আমার কার্ডটা হলো এটা, এবং এই যে লেয়ারটা ধরে সে চেঞ্জ করবে, যে কোনো ডিজাইনার বা যেই হোক। আর এর নিচে কিন্তু আমার একটা কালার থাকবে একই সাইজে। কার্ডটার কালার হবে একটু ডার্ক টাইপের, নিচেরটা দেখেন একদম পিওর হোয়াইট, আর এটা কিন্তু হালকা একটু ডার্ক আছে। তো এটাই হলো ব্যাপার। এটা আসার পরে এখন আমি নিচে যেটা আছে এটাতেও আমি একইটা অ্যাপ্লাই করব। এখান থেকে লেয়ার স্টাইল কপি করে পরেরটাই এই যেটা আছে এটাতে আমি লেয়ার স্টাইল অ্যাপ্লাই করব। তার জন্য এখানে কিন্তু দুইটা আছে, পেস্ট করে দিলাম দ্বিতীয়টা। এই যে দ্বিতীয়টার কালার চেঞ্জ হয়েছে এবং এটার উপর আমার কার্ড আসবে। তো এটার জন্য আমি জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা, তারপরে আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার এই যে কার্ডের ব্যাক পার্টটা নিয়ে আসব। এখান থেকে আমি ফটোশপে যে এটা এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম আর কি, এবং এটা মিডিলে আনতে হবে। আচ্ছা, এবার অল্টা বা শিফট অল্টা যার যেটায় কাজ করে, এক এক ফটোশপে এক এক রকম কাজ করে। কোনোটার অল্টা চেপে ধরলে চারি সাইড থেকে বড় হয়, কোনোটার অল্টা শিফট চেপে ধরলে চারি সাইড থেকে বড় হয়। এটা আসার পরে রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা করলে এটা রাউন্ডেড হয়ে যাবে, এবং এখান থেকে সেভ করে দিলাম। আচ্ছা, এখন আমি এটা কেটে দিলাম। এই যে আমার হয়ে গেল। এখন এখানে হলো ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার আছে। ব্যাকগ্রাউন্ডটা একটু যদি সুন্দর লাগে তাহলে আমার কার্ডটাও সুন্দর দেখাবে। কিন্তু দেখেন, একটু খেয়াল করেন, আমি জুম করি, এই কার্ডের কালারটাই কিন্তু একটু ডার্ক টাইপের, এটা কিন্তু পিওর হোয়াইট দেখাচ্ছে, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এটার জন্য কি করতে হবে, আমার এখানে প্রথম লেয়ারটা দেখেন যেটা থেকে আমি আমার কার্ডের ডিজাইনটা চেঞ্জ করব ডাবল ক্লিক করে, সেটা কিন্তু মাল্টিপ্লাই করা, কিন্তু সেকেন্ড কার্ডেরটায় ক্লিক করলে দেখেন এখানে মাল্টিপ্লাই করা নেই। তো এখানে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখেন কালারটা হালকা ডার্ক হয়ে গেছে। তো এটাই দেখতে সুন্দর, এবং এখান থেকে আমি এই কালারটা একটু লাইট করে দিলে দেখেন দেখতে সুন্দর লাগারই কথা। আমার মনে হয় এটাই ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, আপনি একটা শেপ নিতে পারেন। এভাবে করে শেপ নেওয়ার পরে আপনি শেপটাকে কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্ম করে রোটেট করে শিফট অল্টা দিয়ে একটু বড় করেন, করার পরে এটা এই বরাবর রাখেন। রাখার পরে এখানে জাস্ট একটা স্টাইল আর কি, এখানে আপনি আর একটা কালার দিতে পারেন লাইক যে এরকম। আর এখান থেকে স্ট্রোকটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, আমি একটু সুন্দর করে করি তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন কার্ডগুলো আমি একটু কাছাকাছি নিয়ে যাচ্ছি, যাওয়ার পরে এটাকে ধরে আমি জাস্ট মিডিলে দিলাম কন্ট্রোল প্লাস। এটা দেখেন এখন দেখতে সুন্দর লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর একটা কথা, সেটা হলো আমি আপনাদের হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম, তো হোমওয়ার্কটা আমি একটু দেখাই দিই। আপনাদেরকে এরকম ধরনের একটা মোকআপ করে দেখাতে হবে। এই মোকআপটা আমি 10 মিনিট আগে করছি। জাস্ট এখানে ডাবল ক্লিক করার পরে আমি এখান থেকে যদি কোনো ফাইল নিয়ে আসি, আচ্ছা এটা মিডিলে রেখে যদি আমি এখানে প্লেস করে দিই, দিয়ে যদি আমি এটা সেভ করি, আচ্ছা সেভ করার পরে কেটে দিলে এখানে সবগুলাতে আমার এই মোকআপটা শো করবে। এবং আপনি এটাও করতে পারেন, আমি আরেকটু দেখাই। আমি কিন্তু বলবো না যে এটা কিভাবে করা হয়েছে, আপনারা আগে করবেন, তারপর না পারলে আমি পরবর্তীতে দেখাই দেওয়ার চেষ্টা করব। আমি একটু দেখাই দেই, এখানে গসিয়ান ব্লার, আচ্ছা দেখেন ফার্স্টে যে মোকআপটা আছে সেটা কিন্তু আমার ক্লিয়ার দেখা যাচ্ছে, একদমই ক্লিয়ার। আর পেছনে যেই মোকআপগুলো এলোমেলোভাবে আছে এটা কিন্তু আমার ঘোলা দেখাচ্ছে, হালকা একটু ব্লারি টাইপের। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এরকম একটা মোকআপ ডিজাইন করবেন একটা বিজনেস কার্ডের জন্য। আপনারা চাইলে দুইটাও করতে পারেন, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট।
তো সেটার এরকম ব্যাকগ্রাউন্ডটা ঘোলা থাকবে এবং এরকম একটা মোকআপ যেটা আপনি জাস্ট একটা এখানে প্লেস করার সঙ্গে সঙ্গে সবগুলাতে সব ডিজাইনগুলো নিয়ে নিবে, ওই একটা ডিজাইন সবগুলাতে নিয়ে নিবে। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। তো আজকের ক্লাস ছিল আমরা কিভাবে একটা সুন্দর মোকআপ ডিজাইন করা যায় সেটা করে দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।